হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমাদের প্যাসেজটি হচ্ছে স্কেলিং এ মাউন্টেন পিক, যেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট ইয়ার বইয়ের ইউনিট 4 লেসন 4-এ আছে। সো আজকে আমরা এটা একটু ভালোভাবে দেখব, যেহেতু এটা পরীক্ষায় কিন্তু মোস্ট ফ্রিকুয়েন্টলি আসে। সো যেহেতু আমরা 4টা কোয়েশ্চেনে এখান থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো দেখব। সো তোমরা একটু মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়বা এবং শেষে আমাদের কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করা হয়েছে সেগুলো মিলাই দেখার চেষ্টা করবা। সো লেটস গেট স্টার্টেড। নিশাত মজুমদার, এ বাংলাদেশি ওমেন ইন হার আর্লি ফোর্টিস। নিশাত মজুমদারের একটা এখানে বৈশিষ্ট্য বলছে, যেটাকে আমরা বলছিলাম পজিটিভ, এরকম কমার মধ্যে থাকলে তাহলে নিশাত মজুমদার এ বাংলাদেশি ওমেন ইন হার আর্লি ফোর্টিস, তা 40 ছুঁই ছুঁই, আর্লি ফোর্টিস মানে হচ্ছে এখনো ফোর্টিস হয় না, ফোর্টিসের দিকে 40 ছুঁই ছুঁই সেরকম একজন নারী নিশাত মজুমদার ইজ এ স্পোর্টস আইকন। তাকে ক্রীড়ার আইকন হিসেবে ধরা হয়। আইকন মানে হচ্ছে প্রতীক, যে কোনো একটা কিছু অনেক বড় কিছু, সেটা আর কি। শি কামস অফ এ মোডেস্ট ব্যাকগ্রাউন্ড, সে একটা মোডেস্ট মানে হচ্ছে নর্মাল মধ্যবিত্ত পরিবার থেকে আসছে। হার ফাদার ইজ এ বিজনেসম্যান, তার বাবা হচ্ছে একজন ব্যবসায়ী, অ্যান্ড মাদার ইজ হাউস ওয়াইফ। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, তাহলে সেকেন্ড মানে সে হচ্ছে দ্বিতীয় কিসের, অফ 4 সিবলিংস, 4 ভাই বোনের দ্বিতীয় হচ্ছে সে। সিবলিংস মানে হচ্ছে ভাই বোন, খেয়াল রাখবা। আচ্ছা, তোমাদের এখানে যতগুলো ওয়ার্ড তোমরা আসলে বোঝো না, সেগুলো এখান থেকে অর্থের সাথে মিলে তোমরা ওয়ার্ডগুলা একটা পেজে বা আলাদাভাবে লিখে রাখতে পারো। যদিও আমাদের একটা খুব অল্প সময়ের মধ্যে একটা শিট চলে আসবে, নোটের মতো একটা শিট চলে আসবে, যেটা তোমাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট ফর বইয়ে যতগুলো ওয়ার্ড আছে সেগুলোর অর্থসহ, সেগুলোর এক্সাম্পল সহ সব কিছু একটা খুব সুন্দর একটা নোট আকারে দিয়ে পাবলিশ করা হবে। সো তাও তোমাদের তাও তোমাদের যখন প্রয়োজন, যেহেতু প্রয়োজন হবে, তোমরা নিজেরাও করতে পারো, নিজেরা করলে আরও ভালোভাবে বেশি, খুব ভালোভাবে শিখতে পারবে। সো আশা করি তোমরা ওয়ার্ডগুলো নোট করে নেবে। সে ইজ নট ভেরি টল অর ওয়েল বিল্ড, সে খুব লম্বা নয় অথবা খুব ভালোভাবে সুগঠিত নয়, মানে আর কি। অর ডাজ নট হ্যাভ এ চার্মিং প্রিন্সেস লুক, মেয়েদের যে প্রিন্সেস লুক বলতে রাজকন্যার মতো যে একটা চেহারা বা আকর্ষণীয় যে চেহারা থাকে, সেটাও তার নেই, নিশাত মজুমদারের সেটা নেই। বাট দিস অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল, আপাত দৃষ্টিতে এই যে সাধারণ মেয়েটি, হ্যাজ 3 থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ, তার 3টি জিনিস ছিল যেগুলোর কারণে সে কি হইতে পারে, গর্ববোধ করতে পারে, বা সে গর্ব করার মতো তার এই 3টা জিনিস ছিল। সেগুলো কি? দিস আর, শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, তার খুব বিশেষভাবে সমর্থন সূচক, এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ সমর্থন সূচক একটা কি ছিল, প্যারেন্টস ছিল। হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়েল, তার যে স্বপ্ন সেটাকে তারা বাস্তব হিসেবে, সত্যি হিসেবে নিয়েছে। হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971, 1971 সালের মুক্তিযুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে ছিলেন তার বাবা। অ্যান্ড শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012, 2012 সালে বাংলাদেশের প্রথম মেয়ে হিসেবে বিশ্বের সবচেয়ে উঁচু যে মাউন্টেন পিক আছে সেটা সে অর্জন করেছিল, সেটা ওখানে উঠেছিল, চূড়ায় আরোহণ করেছিল। নিশাতস লাইফ প্রেজেন্ট অ্যান্ড ইন্সপাইরেশনাল স্টোরি। নিশাতস লাইফ বলতে গেলে সাবজেক্টটা হচ্ছে নিশাতস লাইফ, যেটার মিনিং হচ্ছে নিশাতের জীবন। প্রেজেন্টস কি দেখায়, অর্থাৎ তরুণদেরকে দেখা, প্রেজেন্টস মানে হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা। অ্যান ইন্সপাইরেশনাল স্টোরি, কীরকম একটা অনুপ্রেরণাদায়ী গল্প প্রদর্শন করে। দ্যাট দ্য ইয়থ ইন বাংলাদেশ নিডস টু নো, যেটা বাংলাদেশের যুবকদের, তরুণদের জানা দরকার। নিশাত ওয়াজ বর্ন অন 5th জানুয়ারি 1981, 1981 সালে সে জন্মগ্রহণ করে ইন এ ভিলেজ কল্ড তেওরি, তেওরি নামের একটা গ্রামে, যেটা ছিল উইচ ইজ সিচুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা, যেটা রামগঞ্জ উপজেলায় অবস্থিত ছিল। ইন লক্ষ্মীপুর, অর্থাৎ লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের রামগঞ্জ উপজেলার তেওরি নামক গ্রামে 1981 সালে 5 জানুয়ারি নিশাত জন্মগ্রহণ করেন। শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলি হোম গার্লস স্কুল ইন 1997, এই বটমলি হোম গার্লস হাই স্কুল থেকে সে তার স্কুলিং, অর্থাৎ তার স্কুল জীবন শিক্ষা শেষ করে 1997 সালে। অ্যান্ড ফার্স্ট এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999, 2 বছর পর 1999 সালে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে সে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক শেষ করে।
She earned her bachelor's and master's degree in accounting from Dhaka City College. ঢাকা সিটি কলেজ থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে সে কি করছে, তার ব্যাচেলার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, এবং একজন হিসাবরক্ষক হিসেবে ঢাকা ওয়াসা এখন কর্মরত আছেন, তার মানে সে এখনও আছেন। সো এটা ছিল নিশাতের একটা প্রোফাইল, অর্থাৎ নিশাত কোথায় জন্মগ্রহণ করছে, এখন কি করে, পড়াশোনা কোথায় করছে, এইসব বিষয়ে বলা আছে। She is also interested in different languages and cultures of the world. বিশ্বের বিভিন্ন কালচার এবং ভাষা হিসেবে, কালচার মানে কি, সংস্কৃতি ও ভাষার ব্যাপারেও তার খুবই কি আছে, আগ্রহ আছে। অ্যান্ড হ্যাজ এনরোলড ফর হার MA ইন জাপান স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, এবং সেই কারণে সে কী করছে, কোথায় ভর্তি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির জাপান স্টাডিজে, অর্থাৎ সে জাপান স্টাডিজ ডিপার্টমেন্টে সে কী করছে, MA করার জন্য ভর্তি হয়েছে, মাস্টার্স অফ আর্টস করার জন্য ভর্তি হয়েছে। ফর আস নিশাস লাইফ কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিক্যান্ট, অর্থাৎ আমাদের জন্য, ফর আস মানে হচ্ছে আমাদের জন্য, নিশাতের জীবন কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ কেন, বিকজ ইট টেলস আস, কারণ এটা আমাদের বলে, হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন ক্যান মোটিভেট সামওয়ান টু ড্রিম বিগ, একজনের প্রভাব কীভাবে আরেকজনকে বড় বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে, মোটিভেট করে। অ্যাজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে নিশাত হ্যাড টু ফেস মেনি অবস্ট্রাকলস ইন হার লাইফ, নিশাতকে তার জীবন অনেক বাধা বিপত্তি ফেস করতে হয়েছে, সম্মুখীন হইতে হয়েছে। বাট হার মাদার, কিন্তু তার মা, হার রোল মডেল, যাকে সে কী করে, রোল মডেল হিসেবে দেখে, তার প্রতীক হিসেবে দেখে, গেভ হার দ্য কারেজ অ্যান্ড ডিটারমিনেশন, তাকে সাহস ও উদ্দীপনা যোগায়, টু ওভারকাম, অতিক্রম করতে, কাকে, দ্যাম বলতে এখানে কাকে বোঝাচ্ছে, ওই যে তার যে বাধাগুলো আছে, তার যে অবস্ট্রাকলসগুলো আছে সেগুলোকে বোঝাচ্ছে, এবং এগুলোকে বলা হয় ইন্টিসিডেন্টস, যে প্রোনাউন আসলে কোনটাকে বোঝাচ্ছে, অবস্ট্রাকলসকে, এবং এই দ্যাম প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে অবস্ট্রাকলস। তাহলে তার বাধাগুলো অতিক্রম করার জন্য সাহস ও উদ্দীপনা যোগায় কে, তার মা, যাকে সে রোল মডেল হিসেবে চিনে। অ্যান্ড পার্সো হার ড্রিমস, এবং তার যে স্বপ্নের পেছনে ছুটে, পার্সো মানে হচ্ছে কোনো কিছু অর্জন করার জন্য পেছনে ছোটা, সেটা। এরপর আশুরা মজুমদার, নিশাতস মাদারকে আশুরা মজুমদার ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উমেন, একজন পরিশ্রমী এবং কি, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে যে সব কিছু বুঝে, বিচার বুদ্ধি সম্পন্ন সেরকম মহিলা। হু হ্যাজ বিন এ পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি, যে তার ফ্যামিলি বা পরিবারের জন্য একজন সাপোর্ট পিলার হিসেবে আছেন। ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশন, অর্থাৎ অবস্থার যখন করুণ পরিণতি, ডায়ারেস্ট মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা, যখন খুবই খারাপ অবস্থা, নিদারুণ অবস্থা, তখন সে তার ফ্যামিলির সাপোর্ট হিসেবে ছিলেন। কে ছিলেন, আশুরা মজুমদার, যিনি হচ্ছেন নিশাতস মাদার। নিশাত লার্ন ফ্রম হার মাদার্স, নিশাত তার মায়ের কাছ থেকে শিখেছিল হাউ টু কিপ মেন্টাল স্ট্রেন, কীভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়, ইন ক্যালামিটাস মোমেন্টস অফ লাইফ, অর্থাৎ দুর্যোগপূর্ণ মুহূর্তে, ক্যালামিটাস মানে হচ্ছে দুর্যোগপূর্ণ বা খারাপ মুহূর্তে, বিপর্যয়কর মুহূর্তে কীভাবে মেন্টাল স্ট্রেন বা মানসিক শক্তি ধরে রাখতে হয়, সেটা তার মায়ের কাছ থেকে শিখেছিলেন। লার্নিং ফ্রম হার, তার মায়ের কাছ থেকে শিখে, নিশাত বিগেন হার ড্রিম অফ কনকোয়ারিং মাউন্টেন্স, তার মায়ের কাছ থেকে সে শিখে কি করছেন, সে স্বপ্ন দেখা শুরু করছে মাউন্টেন কনকোয়ার করার, অর্থাৎ পর্বত জয় করার, পাহাড় জয় করার স্বপ্ন দেখা শুরু করছিল। Have you heard of Superman and the Hollywood film showing his adventures? তুমি কি কখনো দেখেছো তুমি কি কখনো সুপারম্যানকে শুনেছো বা সুপারম্যান সম্পর্কে কখনো শুনেছো? এবং হলিউডের যে ফিল্মগুলো আছে যেগুলাতে ওখানকার অ্যাডভেঞ্চারগুলো দেখানো হয়, তার যে চলচ্চিত্র সেগুলো দেখানো হয়। ক্রিস্টোফার রিভ, দ্য অ্যাক্টর হু প্লেড দ্য রোল অফ সুপারম্যানের রোলে চরিত্রে অভিনয় করা যে অ্যাক্টর Christopher Reeve, in the film said in a speech he gave at Democratic National Convention in 1996. আচ্ছা, এখানে বলতেছে ক্রিস্টোফার রিভ নামের একজন মানুষ যে আসলে সুপারম্যানের রোলে অভিনয় করা একজন অভিনেতা
ফিল্মে সে একটা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে কি দিছিল, স্পিচ দিছিল ইন 1996। সে কি বলছিল, সো মেনি অফ ইউর ড্রিমস এট ফার্স্ট সিম ইম্পসিবল, তোমাদের অনেকগুলো স্বপ্ন মনে হবে এগুলো অসম্ভব, দেন দে সিম ইমপ্রুভেবল, তারপর মনে হবে যে এগুলা অসম্ভাব্য, অ্যান্ড দেন তারপর তোমাদের মনে হবে ওয়েন উই সামন দ্য উইল, যখন আমরা আমাদের ইচ্ছা শক্তি পোষণ করবো, আমাদের যখন ইচ্ছা আসবে, দে সুন বিকাম ইনএভিটেবল, এবং তখন এই স্বপ্নগুলো অপরিহার্য হয়ে যাবে, অর্থাৎ এগুলা বাস্তবে না হয়ে আর উপায় থাকবে না, অবশ্যই এগুলা বাস্তবে রূপান্তরিত হবে। কখন? যখন আমাদের ইচ্ছা পোষণ করা হবে, অর্থাৎ আমাদের যখন ইচ্ছা করবে। দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাস লাইফ টু, এটা নিশাতের জীবনেও ঘটেছে, এরকম যে আমরা এখানে পড়লাম সেটা। দো শি হ্যাড এ লং সেরিস্ট ড্রিম টু বি এ মাউন্টেনিয়ার, মাউন্টেনিয়ার মানে হচ্ছে যারা পর্বতারোহণ করে ওদেরকে বলা হয় মাউন্টেনিয়ার, তো যারা মাউন্টেনে উঠে তাদেরকে বলা হয় মাউন্টেনিয়ার। যদিও তার একটা লং সেরিস্ট মানে হচ্ছে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল যে মাউন্টেনিয়ার হবে, ইট ওয়াজ নট আনটিল 2003 দ্যাট শি কুড ক্লাইম দ্য 1967 ফিট হাই কেওকারং। এটা 2003 সাল পর্যন্ত কি ছিল না, পসিবল ছিল না, কুড ক্লাইম দ্যাট শি কুড। তো 2003 সালে কী হয়েছিল, শি কুড ক্লাইম 967 ফিট হাই কেওকারণের যে 967 ফিট উচ্চতা যে কেওকারণ ছিল সেটা কে কী করছিল, আরোহণ করেছিল। The climbing event was organized on 29th May 2003, এটা 2003 সালের 29শে মে অর্গানাইজ করা হয়েছিল, সংগঠিত করা হয়েছিল, টু সেলিব্রেট দ্য 50th অ্যানিভার্সারি অফ এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগেস কনকোয়েস্ট অফ মাউন্টেন এভারেস্ট, অর্থাৎ এডমান্ড হিলারি এবং তেনজিং নরগেস যে মাউন্ট এভারেস্ট জয় করেছিল সেটার উদযাপন হিসেবে, সেটার 50 বছরের উদযাপন হিসেবে এই ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছিল 2003 সালের 29শে মে। Nishat had walked the streets of Dhaka with a 15 kg backpack for 3 consecutive days to make her body ready for the climb before the real expedition. অনেক লম্বা একটা সেন্টেন্স, এটা কি বলছে দেখো, নিশাত হ্যাড ওয়াকড, এটা পাস্ট টেন্স একটা সেন্টেন্স, যে নিশাত হেঁটেছিল দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার পথে, উইথ এ 15 কেজি ব্যাকপ্যাক, পিছনে একটা 15 কেজির ব্যাগ নিয়ে, ফর 3 consecutive days, টানা 3 দিন ধরে, টু মেক হার বডি, তার শরীরকে প্রস্তুত করার জন্য, ফর দ্য ক্লাইম্ব মানে হচ্ছে ওই যে আরোহণ, সে যে পাহাড় উঠবে সেটার জন্য, বিফোর দ্য রিয়েল এক্সপিডিশন, এক সত্যিকারের যে আরোহণ সেটার আগে সে 15 কেজি ব্যাকপ্যাক নিয়ে ঢাকার স্ট্রিটে টানা 3 দিন হেঁটেছিল। ফ্যাক্টরস লাইক চান্স, ডেডিকেশন অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস আর ইম্পর্টেন্ট। সুযোগ তৈরি করা, ত্যাগ এবং এগুলা কারো সাকসেস বা সফলতার জন্য প্রয়োজন, বাট স্পোর্টস পারসন শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন। একজন স্পোর্টস পারসন মানে হচ্ছে যারা খেলাধুলা করে, অর্থাৎ ক্রীড়াবিদ, ওদেরকে বলা হয় স্পোর্টস পারসন শুড অলওয়েজ হ্যাভ ডিসিপ্লিন, তাদের কী থাকা উচিত, শৃঙ্খলা থাকা উচিত, অ্যান্ড পারসিভিয়ারেন্স, এবং কী থাকা উচিত, অধ্যবসায় থাকতে হবে, অর্থাৎ এখানে লেগে থাকতে হবে। পারসিভিয়ারেন্স মানে হচ্ছে কোনো কিছুর পিছনে লেগে থাকা, অধ্যবসায় থাকা, টু সাকসিড, এবং সফলতার জন্য তাদের অধ্যবসায় থাকতে হবে। ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং আর অলসো নেসেসারি, প্রাতিষ্ঠানিক এবং প্রফেশনাল যে প্রশিক্ষণগুলো থাকে সেগুলোও কি গুরুত্বপূর্ণ। নিশাত জয়েন বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব BMTC ইন 2006, 2006 সালে সে বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে যোগদান করেন, অ্যান্ড কমপ্লিটেড বেসিক ট্রেনিং কোর্স, এবং যে সাধারণ যে ট্রেনিং কোর্স ছিল, প্রশিক্ষণ কোর্স ছিল, সেটা শেষ করে অ্যাট দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং ইন্ডিয়া ইন 2007, এবং 2007 সালে সে দার্জিলিংয়ের যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ছিল সেখানে সে বেসিক ট্রেনিংটা শেষ করে। আফটার দ্যাট শি স্কেলড পিকস ইন দ্য হিমালয়ান রেঞ্জ ওয়ান আফটার অ্যানাদার, জয়নিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন দলে যোগ দিয়ে সে হিমালয়ের এক একটা পর্বত একটার পর একটা কী করছে, স্কেলড পিকস অর্থাৎ চূড়ায় আরোহণ করছে। টুডে উই হ্যাভ এ মাউন্টেন পিক ইন হিমালয়াস, এখন আমাদের একটা কি আছে, হিমালয়ের চূড়া আছে, হিমালয় পর্বতমালার চূড়া আছে,
দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, যেটাকে বলা হচ্ছে নেপাল বাংলাদেশ মৈত্রী চূড়া বলা হয় এটাকে। ফ্রেন্ডশিপ পিক মানে হচ্ছে মৈত্রী চূড়া। সো নেমড বিকজ মাউন্টেনিয়ার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ জয়েন্টলি ক্লাইম্বড ইট ফর দ্য ফার্স্ট টাইম। ক্যারিটা এরকম নাম দেওয়া হয়েছে কেন? কারণ নেপাল এবং বাংলাদেশের দুই বন্ধু রাষ্ট্র, এই দুই বন্ধু রাষ্ট্র দেখে মাউন্টেনিয়ার্সরা, পর্বত আরোহণকারীরা ওখানে একসাথে প্রথম ওই চূড়ায় একসাথে প্রথম উঠেছিল, সেই কারণে এটাকে নাম দেওয়া হয়েছে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। নিশাত's টিম ওয়াজ লেড বাই এম এ মোহিত। নিশাতের যে টিম ছিল সেটা নেতৃত্ব দিয়েছিল কে? এম এ মোহিত, হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট অ্যান্ড কোয়াইট এ ফিউ আদার পিকস হায়ার দেন 8000 মিটার, যে এভারেস্টের পিকে উঠেছিল। এবং পিক মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া, এগুলো মনে রাখতে হবে। এই পিকটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছিল, যে পিক মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া। অ্যান্ড কোয়াইট এ ফিউ আদার পিকস হায়ার দেন 8000 মিটার্স, 8000 মিটারের উপরে আরও অনেক চূড়ায় সে আরোহণ করেছিল। ইন বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ইজ এ নিউ স্পোর্টস অ্যাক্টিভিটি। বাংলাদেশে এই যে পর্বতারোহণ একটা নতুন ক্রীড়া। অ্যান্ড উই আর ইয়েট টু ডেভেলপ এ কালচার। এখনও আমরা এরকম একটা কি করতে পারিনি, কালচার বা সংস্কৃতি গঠন করতে পারিনি। দ্যাট উইল এনকারেজ এ ওমেন্স মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিস, যেটা মহিলাদের বা নারীদের মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিসকে কী করবে? উৎসাহিত করবে। নিশাত টুক দ্য চ্যালেঞ্জ। নিশাত এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিল। অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস, এবং তাকে তার প্যারেন্টসরা কী করছিল? সাপোর্ট করেছিল। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট। এই স্পোর্টসটা ছিল খুবই কি এক্সপেন্সিভ, অথবা এটা খুবই ব্যয়বহুল। অ্যান্ড নিশাত অ্যান্ড আদার মাউন্টেনিয়ার্স কুড নট হ্যাভ সাকসিড ইফ সেভারাল অর্গানাইজেশন ডিড নট হেল্প দেম। এবং নিশাত এবং তার যে আদার মাউন্টেনিয়ার্স ছিল, পর্বত আরোহণকারী ছিল, ওরা কিন্তু এটা পসিবল করতে পারতো না বা সাকসেস সফল হইতো না যদি না ওদের বিভিন্ন সংগঠন কি করত? সহায়তা করত। নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইন অফ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার ইন হার expedition to Mount Everest in 2012. এই যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামের একটা অর্গানাইজেশন, প্ল্যান ইন্টারন্যাশনালের যে বাংলাদেশ চ্যাপ্টার, ওই একটা ইভেন্টের নাম হচ্ছে বিকজ আই এম গার্ল, কারণ আমি মেয়ে, এরকম একটা ইভেন্টের অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন কে? নিশাত। এবং ওরাই স্পন্সর করছিল যে ওকে ও যে পর্বতারোহণে হেল্প করার জন্য। She wanted to leave a message for all people of Bangladesh that সে বাংলাদেশের সব মানুষকে একটা মেসেজ বা একটা বার্তা দিতে চেয়েছিল যে a girl can do anything a boy can do, অর্থাৎ একটা বালক যা করতে পারে একটা মেয়েও তা করতে পারে। and hence every girl should have support from her parents, এবং সেই কারণে যে অতএব কি করা উচিত? every girl should have, সব মেয়েরই কি থাকা উচিত? তার পিতামাতার সাপোর্ট থাকা উচিত। অ্যান্ড সোসাইটি, এবং সোসাইটিরও সাপোর্ট থাকা উচিত। ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, এবং যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজে মেয়েদের তার ফ্যামিলি এবং সোসাইটির সাপোর্ট থাকা উচিত। সো আমরা এই প্যাসেজটা পড়লাম। এটা মূলত একজন লিভিং লেজেন্ড যিনি এখনও বেঁচে আছেন। উনি এখন বর্তমানে কাজ করছেন ঢাকা ওয়াসার অ্যাকাউন্টেন্ট হিসেবে, এবং উনি বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন। এবং ওনার বিভিন্ন গল্প এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই প্যাসেজটা পড়লাম। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদের 1 এবং 2 এর যে কোয়েশ্চেনগুলো আসে, যে এমসিকিউ, তারপর হচ্ছে কোয়েশ্চেনগুলো কি কোয়েশ্চেন, এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন বা ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলে আমরা এগুলো আসতে পারে। সো এগুলো একটু আমরা স্যাম্পল হিসেবে দেখি 5টা করে। যেমন এটা এমসিকিউ হিসেবে তোমার আসতে পারে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পারসু মিন ইন দ্য প্যাসেজ রেফার টু, অথবা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পারসু ইন দ্য প্যাসেজ রেফার টু। তাহলে এই যে পারসু বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি তোমার প্যাসেজে পারসু বলতে আমরা আসলে এখানে কি বোঝাচ্ছি সেটাই তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। টু ট্রাই টু ফলো সামওয়ান, কাউকে ফলো করা, কাউকে অনুসরণ করা, এটা কি পারসু? টু কন্টিনিউ টু ডু সামথিং, কোনো কিছু চলমান রাখা। টু পারসুয়েট, কাউকে প্রভাবিত করা, কোনো কিছু কিনতে বা কোনো কিছু করতে প্রভাবিত করা। টু ট্রাই টু অ্যাচিভ সামথিং, পারসু বলতে আসলে আমরা বোঝাচ্ছি টু ট্রাই টু অ্যাচিভ সামথিং। তাহলে
এটাই হচ্ছে আমার এখানকার আনসার। চুজিং জাপানিজ স্টাডিজ বা জাপান স্টাডিজ ফর এম এ শোস হার, আমরা কিন্তু পড়ছিলাম নিশাত মজুমদার এখন তার এম এ করার জন্য ঢাকা ইউনিভার্সিটি জাপান স্টাডিতে কি আছে, ভর্তি আছে। সো এটা এই যে জাপান স্টাডিজ পড়তেছে এটার দ্বারা তার আসলে কি বোঝাচ্ছে, মানে ও যে ওর কি, ওকে থার্স্ট ফর নলেজ, ওকে জ্ঞানের জন্য আগ্রহী, ডিটারমিনেশন টু পারসু হার এডুকেশন, তার এডুকেশন শেষ করার জন্য, শিক্ষা শেষ করার জন্য, ইন্টারেস্ট ইন ফরেন কালচার, নাকি কিননেস টু ড্রিম বিগ, নাকি বড় স্বপ্ন দেখার জন্য। দেখো আমরা কিন্তু পড়ছিলাম ও কিন্তু বিভিন্ন ধরনের কালচার এবং ল্যাঙ্গুয়েজের উপর কি আগ্রহী, ইন্টারেস্টেড, সে কারণে ওর আসলে ইন্টারেস্ট ইন ফরেন কালচার থেকে মূলত জাপান স্টাডিজটা পার্সু করছে বা এম এটা ওখানে করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার আনসার। উইচ অফ দি ফলোয়িং ইজ সিনোনিমাস উইথ দ্য ওয়ার্ড ক্যালামিটাস, আমরা একটু এই ক্যালামিটাস পড়ছিলাম। এই ক্যালামিটাস মানে কি বলছিলাম, দুর্যোগপূর্ণ বা এরকম ডাইজেস্টারাস কোনো কিছু। সুতরাং এখানে কন্টিনিউয়াস, ট্রিমিউলটাস, করেজাস, ডিজাস্টারাস, এখান থেকে ডিজাস্টারাস মানে হচ্ছে দুর্যোগপূর্ণ বা ভয়ানক বা বিপর্যয়পূর্ণ, সেগুলাই হচ্ছে এটার আনসার। নিশাদ's life tells us how, আমাদের নিশাতের জীবন আমাদের কি বলে। টু বি এ মাউন্টেনিয়ার, আমাদের কি মাউন্টেনিয়ার হইতে বলে নিশাতের জীবন পড়া আমরা কি বুঝলাম, ওয়ান পারসন ক্যান মোটিভেট দ্য আদার টু ড্রিম বিগ। হ্যাঁ, এটা আমরা শিখছিলাম যে নিশাতের মা ওকে কিভাবে একটা বড় স্বপ্ন দেখতে আগ্রহী করে তুলেছিল। টু কমপ্লিট হিজ হায়ার এডুকেশন, এগুলো আসলে টু ক্লাইম্ব মাউন্টেন, এটা আমাদেরকে ওরা বা ওই পেসেজ থেকে আমরা শিখি নাই। She completed her schooling. ওইটা একটা ওই প্যাসেজের সেন্টেন্স। দ্য ওয়ার্ড স্কুলিং মিনস, এখানে স্কুলিং বলতে আসলে কি বোঝাচ্ছে, গোয়িং টু স্কুল বোঝাচ্ছে, ফ্রি স্কুল এডুকেশন বোঝাচ্ছে, নাকি টিচিং এট স্কুল বোঝাচ্ছে, নাকি এডুকেশন এট স্কুল। তো অবশ্যই এডুকেশন এট স্কুল বোঝাচ্ছে, কারণ আমরা পড়ছিলাম সে ফিনিশড হার স্কুলিং ইন 19 কোন একটা সালে সে তার স্কুলিং শেষ করছে, অর্থাৎ তার স্কুল জীবন শেষ করছে, স্কুলে যে পড়াশোনা সেটা সে শেষ করছে। সো এই ছিল 5টা স্যাম্পল কোয়েশ্চন, এবং আমরা দেখব এখানে কোয়েশ্চনগুলো আসলে কীরকম ভাবে আমরা আনসারগুলো করতে পারি। যেমন এখানে একটা কোয়েশ্চন আছে, পারহ্যাপস নিশাত কুড নট হ্যাভ কাম দিস ফার উইদাউট দ্য সাপোর্ট অফ হার প্যারেন্টস, সম্ভবত নিশাত কখনোই তার পরিবারের, তার পিতামাতার সাপোর্ট ছাড়া এতটুকু আসতে পারতো না। ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, ওয়াই অর ওয়াই নট, তুমি কি এই স্টেটমেন্টের সাথে একমত? একমত হলে হ্যাঁ, হলে কেন হ্যাঁ, না হলে কেন না। তাহলে আনসারটা দেখো, আনসারটা হবে ইয়েস, হ্যাঁ, আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আমি এই স্টেটমেন্টের সাথে একমত। কেন? ওয়েন ইট কামস টু অ্যাচিভিং আওয়ার ড্রিমস, যখন আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে যাই, প্যারেন্টস হ্যাভ এ মেজর রোল টু প্লে, এখানে অবশ্যই পিতামাতার একটা কি আছে, বিশাল অবদান আছে। দেয়ার গাইডেন্স, সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট হেল্পস আস কিপ অন ট্র্যাক অ্যান্ড ফাইনালি রিচ আওয়ার ড্রিমস, তাদের যে সাপোর্ট এবং গাইডেন্স যে আছে সেগুলো আমাদেরকে আমাদের ট্র্যাকে রাখতে এবং ফাইনালি আমাদের গোল অর্জন করতে বা ড্রিম, স্বপ্ন অর্জন করতে সহায়তা করে। হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, প্রথম বাংলাদেশি কোন নারী মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? নিশাত মজুমদার, দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। মেনশন 3 থিংস দ্যাট নিশাত মজুমদার ক্যান ফিল প্রাউড অফ, 3টা জিনিস উল্লেখ করে যেগুলো সে কি যেগুলা নিয়ে সে গর্ব করতে পারে। তাহলে এগুলো কি কি? ওই যে আমরা 3টা পড়ছিলাম, 3 থিংস দ্যাট নিশাত মজুমদার ক্যান ফিল প্রাউড অফ। She has very supportive parents. Her father was freedom fighter in the liberation war of Bangladesh, and she climbed the highest peak in the world as the first Bangladeshi girl in 2012. এগুলো ছিল তার 3টা বিষয় যেগুলো নিয়ে সে বা নিশাত মজুমদার প্রাউড করতে পারে। Do you think everyone should have a role model to achieve their dream? Why or why not? তুমি কি মনে করো সবার একটা রোল মডেল থাকা উচিত তাদের জীবনে স্বপ্নগুলো অর্জন করার জন্য? হ্যাঁ হলে কেন হ্যাঁ, না হলে কেন না। ইয়েস, হ্যাঁ আমরা মনে করি। আই থিঙ্ক সো, আমরা তাই মনে করি। হোয়াট এভার আওয়ার ড্রিম ইজ, আমাদের স্বপ্ন যেটাই হোক, উই মাস্ট হ্যাভ এ রোল মডেল টু ফলো, আমাদের অবশ্যই অনুসরণ করার জন্য একটা কি থাকা উচিত, রোল মডেল থাকা উচিত। ইফ ইউ ডু এভরিথিং অন আওয়ার ওন, সব কিছু যদি আমরা নিজেরা করি, দেয়ার মে বি চান্সেস অফ লুজিং দ্য ওয়ে, হয়তো আমরা আমাদের পথ হারাই ফেলতে পারি। এ রোল মডেল ক্যান শো আস দ্য রাইট পাথ টু আওয়ার ড্রিম অ্যান্ড ইন্সপায়ার আস অল দ্য ওয়ে অ্যাজ ডিড দ্য মাদার অফ নিশাত। একজন রোল মডেল আমাদেরকে সঠিক পথটি দেখাই দিতে পারে এবং আমাদের উৎসাহ দিতে পারে,
যেটা করছিল নিশাতের মাদার বা নিশাতের মা যেটা করছিল। Where did Nishat first SSC exam? SSC exam কোত্থেকে পাস করছিল নিশাত? নিশাত ফার্স্ট SSC exam from Botmoli Holmes Girls High School. Holmes Girls High School. এখন এরপরে আমরা আমাদেরকে যদি বলে এখান থেকে একটা কি করো ফ্লো চার্ট করো, তাহলে ফ্লো চার্টটা আসলে কীরকম হবে সেটা একটা আমরা স্যাম্পল হিসেবে এটাই শুধু আসবে সেটা না, ব্যাপারটা এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন চেয়ে তোমাদের কোয়েশ্চনটা আসতে পারে। যেমন এখানে দেখো শোয়িং দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস রিগার্ডিং নিশাত মজুমদার। নিশাত মজুমদারের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত এই ফ্লো চার্টটা। সো এটা বিভিন্ন ধরনের হতে পারে, এই লাইনটা ডিফারেন্ট হতে পারে। সো এটার উপর বেস করে ফ্লো চার্টটা হবে। যেমন এখানে একটা দেওয়া থাকবে ইজ মোর দ্যান 40, তাহলে নিশাতের যে 40 বছরের চেয়ে বেশি বয়স, সেটা একটা হচ্ছে ওর এখানকার বিষয়, এবং এটা অনুযায়ী আমরা আরও 5টা এখান থেকে ইনফরমেশন বের করব। যেমন এখানে আমরা বলতে পারি বিলং টু এ মডেস্ট ফ্যামিলি, সে একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছে। নট ভেরি টল অর ওয়েল বিল্ড, সে খুবই লম্বা বা খুবই সুগঠিত নয়। নট পসেসিং এ চার্মিং প্রিন্সেস লুক, সে রাজকন্যার মতো তার লুকও নাই। ফার্স্ট বাংলাদেশি টু ক্লাইম দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক, এবং সেই ছিল বাংলাদেশের প্রথম নারী যে কি করছিল, ওয়ার্ল্ডের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছিল। ইন্সপায়ারিং লাইফ স্টোরি ফর দ্য ইয়াথ, এবং তার একটা কি আছে, ইন্সপায়ারিং লাইফ স্টোরি আছে, উদ্দীপনামূলক একটা গল্প আছে তরুণদের জন্য। তাহলে এগুলোই ছিল আমাদের মূলত নিশাত মজুমদারের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা ফ্লো চার্ট বানালাম। এবং তোমাকে যদি এখান থেকে কোনো ধরনের সামারি করতে বলে, বেসিক্যালি তোমার এই পুরো পেসেজ থেকে সামারিটা করতে বলো না, কোনো একটা পার্ট থেকে হয়তো তোমাকে সামারি করতে বলবে। কিন্তু দেখো আমরা যে পেসেজটা পড়লাম সেটার সামারিটা আসলে কি হবে, মেন টপিকগুলো আমরা কি 3-4 লাইন বা 5 লাইনের মধ্যে কীভাবে লিখে ফেলতে পারি। নিশাত মজুমদার উইথ দ্য ইন্সপিরেশনাল স্টোরি অফ দ্য আইকনিক গার্ল in the light of her early life, long-term struggle and source of inspiration. অর্থাৎ নিশাত মজুমদার সম্পর্কে বলছে উইথ দ্য ইন্সপিরেশনাল স্টোরি অফ আইকনিক গার্ল, একজন পথিকৃত নারী হিসেবে তার একটা কি আছে, ইন্সপিরেশনাল স্টোরি আছে। ইন দ্য লাইট অফ হার আর্লি লাইফ, লং টার্ম স্ট্রাগল, তার প্রাথমিক জীবনে সে একটা দীর্ঘমেয়াদী কী করছিল, সংগ্রাম করেছিল। অ্যান্ড সোর্স অফ ইন্সপিরেশন, তার যে উৎসাহের যে উৎস সেটা সম্পর্কে। অলদো শি ওয়াজ অ্যান অ্যাভারেজ গার্ল, সে একটা সাধারণ মেয়ে ছিল। সে বিকেম এ মাউন্টেনিয়ার বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড উইল পাওয়ার, তার ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের কারণে সে একটা কী হয়েছে, মাউন্টেনিয়ার হয়েছে। মোরওভার হ্যাভিং এ সাপোর্টিভ প্যারেন্টস, তো অধিকন্তু তার যে সাপোর্টিভ প্যারেন্ট আছে, হার ড্রিম জার্নি টার্ন আউট টু বি রিয়েল, তার সাপোর্টিভ প্যারেন্ট থাকার কারণে তার স্বপ্নটা কী হয়েছে, বাস্তবে রূপান্তরিত হয়েছে। টার্ন আউট, বাস্তবে রূপান্তরিত হওয়া। In her way of scaling the highest peak in the world as the first Bangladeshi girl, she had to overcome many obstacles coming her way. বাংলাদেশের প্রথম মেয়ে হিসেবে, প্রথম নারী হিসেবে যে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করা, এটার জন্য তার কি করতে হয়েছে, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি ওভারকাম করতে হয়েছে। সো এই ছিল পুরো প্যাসেজটার একটা প্যাসেজ, আমরা সামারি, যেটার থেকে আমরা আসলে বুঝে গেছি প্যাসেজটা কী সম্পর্কে কী বিষয়ে বলছে। সো সামারি কনসেপ্টটা হচ্ছে এটাই, তোমাকে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটাকে শর্টকাটে কীভাবে বুঝাইতে পারবা, সংক্ষিপ্ত আকারে কীভাবে বুঝাইতে পারবা, দ্যাটস এ রিয়েলি এ বিগ পাওয়ার ইন রিয়েল লাইফ। তুমি কি কোনো কিছুকে কীভাবে সামারাইজ করে ফেলতে পারবা, এবং সেটা করতে পারলে কিন্তু তুমি ইজিলি এখান থেকে 5 পেয়ে যাইতে পারো। সো 5 না 10 নাম্বার, এখান থেকে 10 নাম্বার পেয়ে যাবা আই গেস। সো এই ছিল তোমাদের নিশাত মজুমদার বা স্কেলিং এ মাউন্টেন পিক এই প্যাসেজটার বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পারছো, যদিও না বুঝো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, আই উইল আনসার ইট। অ্যান্ড নেক্সট যে প্যাসেজটা সেটা আপলোড হয়ে যাবে রিসেন্টলি। সো টিল দেন, অল দ্য বেস্ট।